হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আরডুইনো দিয়ে একটি ছোট্ট প্রজেক্ট করব। এই প্রজেক্টটি হচ্ছে এলইডি ব্লিঙ্ক করা আর হচ্ছে সুইচ দিয়ে আমরা এলইডিকে নিয়ন্ত্রণ করা দেখব। প্রথমে এই প্রজেক্টের জন্য আমরা দুটো এলইডি নিলাম। একটি এলইডি দিয়েও করতে পারেন, যে কটা ইচ্ছা সেই কটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দুটো দিয়ে করে দেখাবো। আমরা দুটো এলইডি নিলাম। প্রথম এলইডি আমরা দেখি, একটা এলইডি আমরা দেখি। এলইডির একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে দুটো পা আছে। যে পার্ট একটু শর্ট পাবেন এটি হচ্ছে নেগেটিভ, আর যে পার্ট একটু লং এটা হচ্ছে পজিটিভ। এখন আমরা ব্রেডবোর্ড দেখি। আমাদের এই ব্রেডবোর্ডের আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল। তো আমরা নেগেটিভ টার্মিনালের সাথে আমাদের নেগেটিভ অংশটুকু যে পাটা শর্ট সেটি আমরা কানেক্ট করলাম। এখন আমরা দ্বিতীয় এলইডিটাও এভাবে কানেক্ট করে দিব। দুটো এলইডি আমরা কানেক্ট করলাম। এখন আমরা দুটো রেজিস্টর নিব। রেজিস্টর কেন নিব? আমরা যদি রেজিস্টর না দিই, না ইউজ করি, দেখা যেতে পারে এলইডি জ্বলে যেতে পারে। তো আমরা এর জন্য রেজিস্টর ইউজ করব। রেজিস্টর আমরা এখানে 220 ওহমের রেজিস্টর ইউজ করছি। আর এখানে হচ্ছে রেজিস্টরের কোনো পোলারিটি নাই, মানে কোনো প্লাস মাইনাস নাই। আপনারা যে কোনো পাত লাগাতে পারেন, কোনো পোলারিটি নাই। আমরা একটি রেজিস্টর লাগালাম এবং আমরা একটি এলইডির সাথে সংযুক্ত করলাম এবং অপর এলইডির সাথেও আমরা একটি রেজিস্টর সংযুক্ত করলাম। এখন আমরা আমাদের যে সুইচ দিয়ে আমরা এই এলইডি নিয়ন্ত্রণ করব, সেই সুইচ আপনারা দেখতে পাচ্ছেন 2 পিন সুইচ। এই সুইচ আমরা কানেক্ট করলাম ব্রেডবোর্ডের সাথে। এখন আমরা আমাদের আরডুইনোর সাথে আমাদের ব্রেডবোর্ডের কম্পোনেন্টসগুলো কানেকশন দিব এবং দেখব কি হয়। তো আমরা আরডুইনোর গ্রাউন্ড পিন থেকে আমরা একটা কানেকশন নিলাম। এটা আমরা টার্মিনাল, যে আপনার গ্রাউন্ড টার্মিনালে আমরা এটা সংযুক্ত করে দিলাম। ওকে, এখন আমরা করব কি, যে আমাদের এলইডির নেগেটিভ, আপনারা দেখেন যে এলইডির দুটো এলইডিরই নেগেটিভ প্রান্ত এখন গ্রাউন্ডের সাথে সংযুক্ত, আর পজিটিভ প্রান্ত যাবে আমার আরডুইনোর যে কোনো ডিজিটাল পিনের সাথে আমি কানেক্ট করতে পারবো। তো প্রথম এলইডিটা আমরা কানেক্ট করি। দেখেন, প্রথম এলইডির নেগেটিভ প্রান্ত গ্রাউন্ডে কানেক্ট করা এবং পজিটিভ প্রান্ত হচ্ছে আমরা রেজিস্টরের শেষ মাথায় কানেক্ট করব। কানেকশন ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে কারণ আলো জ্বলছে। এখন আমরা আমাদের দ্বিতীয় এলইডিতে কানেকশন দিব। একই রকমভাবে আগের মতন আমরা কানেকশন দিলাম। এবং আমাদের কানেকশন ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে কারণ আমাদের এলইডি জ্বলছে এবং নিচ্ছে, ব্লিঙ্ক হচ্ছে। এখন আমরা আমাদের সুইচ দুটো কানেক্ট করব। প্রথম সুইচের এক পা যাবে গ্রাউন্ডে, আমরা এক পা নিচ্ছি গ্রাউন্ডে এবং দ্বিতীয় সুইচের এক পা নিচ্ছি আমরা গ্রাউন্ডে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডে। এখন আরেক পার সাথে আমরা আরডুইনো উনো কানেক্ট করব। আমরা দুঃখিত, কানেক্ট করে দিলাম আরেক পার সাথে এবং আমরা দ্বিতীয় সুইচটিও একইভাবে কানেক্ট করে দিব।
আমরা কানেক্ট করে দিলাম। আপনারা দেখছেন দুটো এলইডি জ্বলছে, একটি লাল রঙের এবং একটি নীল রঙের। একটি নির্দিষ্ট সময় পর পর জ্বলছে। আমরা এটা কোড করে নিয়ন্ত্রণ করতে পারবো ঠিক কত সময় পর পর সে জ্বলবে নিভবে, এবং আমরা সুইচ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখন দেখেন আমি প্রথম সুইচটা যদি প্রেস করি তাহলে সেটা আর জ্বলবে না, লাল আলোটা জ্বলছে না। দেখেন আপনারা নীলটা জ্বলছে শুধু। এখন আমি সুইচ ছেড়ে দিলে লালটা জ্বলছে। এখন আমি নীল পরের সুইচে যাই। এখন আমি যদি এটা ক্লিক করি, নীল এলইডিটা আর জ্বলবে না, কিন্তু আমি ছেড়ে দিলে, যদি সুইচ ছেড়ে দিই তাহলে দুটোই আবার জ্বলবে। এই হচ্ছে আমাদের প্রজেক্ট, মিনি প্রজেক্ট, এবং বিভিন্ন ভেরিয়েশনে এই প্রজেক্ট আপনারা বিভিন্ন ধরনের ভাবে বিভিন্ন কালারের এলইডি দিয়ে আরও সুইচ দিয়ে একটি এলইডি দিয়ে বিভিন্নভাবে আপনারা এই প্রজেক্ট করতে পারবেন। আমি একটি প্রজেক্ট করে আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো এলইডি নিয়ে আমরা আরও অনেক প্রজেক্ট করব। তো এটি আমাদের প্রথম প্রজেক্ট, এবং আমরা সহজ একটা প্রজেক্ট দিয়ে শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন জ্বলছে নিচ্ছে, আপনাদের ফাংশনালিটিও দেখিয়েছি। এখন যদি আমি সুইচ দিই তাহলে জ্বলবে না। এই সুইচটা হচ্ছে এই এলইডির জন্য, নীল এলইডির জন্য। আমি প্রেস করার পরে নীল এলইডি আর জ্বলছে না, আর যদি আমি ছেড়ে দিই তাহলে নীল এলইডি জ্বলবে। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এখন আমি আপনাদেরকে কোডে নিয়ে যাব, আর আমার হচ্ছে ডিসক্রিপশনে কোড গিটহাব লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে পাবেন। আর আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে কী ব্যবহার করা হয়েছে, কীভাবে কোড করতে হবে। তো প্রথমে আমরা আসলে এখানে আপনার C++ বিল্ড-ইন সাপোর্ট ল্যাঙ্গুয়েজ ফর আরডুইনো আইডি, আমরা এখানে আরডুইনো আইডি ইউজ করেছি। এই আরডুইনো আইডি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা গুগলে যে আরডুইনো আইডিই লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা নামিয়ে নেবেন। তো আমরা শুরু করি। তো আমাদের প্রথম প্রজেক্ট এলইডি অন অফ উইথ সুইচ আর উইথ আরডুইনো উনো। তো প্রথমে আমরা একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিচ্ছি। আমি ধরে নিচ্ছি আপনাদের বেসিক প্রোগ্রামিং মানে নলেজ আছে, এবং আপনারা এটা বুঝতে পারবেন, বেসিক কোডিংটা আপনারা বুঝতে পারেন। আর আপনাদের এই বেসিক কোডিং যদি নলেজ না থাকে তাহলে আপনারা ইউটিউবে অনেক চ্যানেল আছে যে আপনারা দেখতে পারেন ওখান থেকে। তো আমরা এখানে C++ ইউজ করে করছি, বেসিক C++। তো আমরা শুরু করি। প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিলাম, সেটার ভেরিয়েবলের নাম দিলাম যে এলইডি 1। আমাদের যে রেড এলইডি, প্রথম আপনারা দেখেছেন দুটো এলইডি, প্রথম এলইডি যেটা আপনারা ধরেছি রেড এলইডি, ওই এলইডিটাকে আমরা 7 নাম্বার পিনে কানেক্ট করেছি, ডিজিটাল পিন 7। তো সেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এই ভেরিয়েবলের নাম যে কোনো কিছু হতে পারে। আমি দিলাম এলইডি 1। আমি যে পরের ভেরিয়েবলটাতে যাই, এবং পরের লাইটের জন্য আমরা এটাকে 8 নাম্বার পিনে কানেক্ট করব, এবং আমরা একটা ভেরিয়েবলে 8 ব্যাপারটা রাখবো, 8 সংখ্যাটা রাখবো। এই ভেরিয়েবলের নাম দিলাম আমরা এলইডি 2। এখন আমরা যে প্রথম সুইচ আমরা আরডুইনো উনোতে এক প্রান্ত গ্রাউন্ডের সাথে এবং এক প্রান্ত আমরা আরডুইনো উনোর সাথে কানেক্ট করেছি। আরডুইনো 9 নম্বর ডিজিটাল পিনে আমরা সুইচ 1 রাখলাম, এবং 10 নম্বর ডিজিটাল পিনে সুইচ 2 রাখলাম। এখন আমরা দুটো ভেরিয়েবল নিলাম এখানে, x1 এবং x2। এই দুটোতে আমরা কোনো কিছু এখন অ্যাসাইন করলাম না, এই দুটোর কাজ আমরা পরে দেখব। তো আমরা আমরা নিচে যাই, আমরা আমাদের সেটআপ ফাংশনে আসলাম। আপনার আরডুইনো যে কোনো প্রজেক্টে আপনি যখন একটি প্রজেক্ট খুলবেন, উপরে আমি আপনাদেরকে দেখাই, এই যে উপরে ফাইলে যাওয়ার পর নিউ স্ক্র্যাচ আপনারা দুটো বিল্ড-ইন ফাংশন পাবেন, একটা হচ্ছে সেটআপ, একটা হচ্ছে লুপ। এই সেটআপ একবারই চলবে, আপনার কম্পাইল করার পরে আপনি যখন আপলোড করবেন সেটআপ একবার চলবে, এবং লুপ যে ফাংশনটা এটা বারবার চলতে থাকবে, এই জন্য এটার নাম হচ্ছে লুপ। তো আমরা সেটআপ ফাংশনে যাই। তো আমরা এখানে প্রথমে আমাদের সিরিয়াল
পোর্টের সাথে কানেক্ট করব। এখন সিরিয়াল ব্যাপারটা কি, সিরিয়াল ব্যাপারটা নিয়ে আমি আলাদা করে আরেকটি ভিডিও বানানোর ইচ্ছা আমার আছে। তো আপাতত আমি খুব একটা বেশি কিছু বলবো না এটা নিয়ে। তো এটা হচ্ছে এক ধরনের বিল্ড ইন কমান্ড প্রম্পট ফর আরডুইনো। তো এখান থেকে আমরা কমিউনিকেট করতে পারি আমাদের কোডের সাথে, যদি সহজে বলা যায় তাহলে হচ্ছে কমিউনিকেট করতে পারি আমরা। তো এখান থেকে আমরা ইনপুট নিব, এখানে আমরা ইনপুট দিতে পারবো, আউটপুট ইনপুট এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, কমিউনিকেট করতে পারবো, সিরিয়ালে আমরা প্রিন্ট করতে পারবো, আমরা দেখব। তো এখন আমরা আমাদের পিন মোড সেট আপ করি। তো পিন মোড জিনিসটা কি, পিন মোড হচ্ছে যে আমার আরডুইনোকে বলে দেওয়া যে যে কোন মানে কোন জিনিসটি কোন পিন থেকে ইনপুট যাবে, কোন পিন থেকে আউটপুট যাবে। এখন এলইডি আমাদের হচ্ছে এই প্রজেক্টের জন্য, সুইচ হচ্ছে আমাদের ইনপুট এবং এলইডি হচ্ছে আমাদের আউটপুট। তো সুইচ আমরা তো এলইডি 1 আমরা আউটপুট আকারে নিলাম, পিন মোডে আমরা বলে দিলাম যে এলইডি 1 আমরা আউটপুট আকারে নিব, এবং পিন মোড আরেকটি পিন মোড নিয়ে আমরা বলে দিলাম এলইডি 2 আউটপুট আকারে নিব, দুটো এলইডি আমরা আউটপুট আকারে নিব। এবং 3 নাম্বার লাইনে আমরা 17 নাম্বার লাইনে পিন মোড আরেকটি পিন মোড নিলাম, এখানে পিন মোডে আমরা বলে দিলাম যে সুইচ 1 সেটি আমরা ইনপুট নিব, এবং সুইচ 2 সেটিও আমরা ইনপুট নিব, আরেকটি পিন মোড দিয়ে আমরা বলে দিলাম। তো এখন আমরা প্রথমে এই সেট আপ ফাংশন প্রথমে একবার চলবে এবং একবারই চলবে। একবার যদি আমি কম্পাইল করি তাহলে একবারই চলবে, সেট আপ প্রথমে একবার চলবে। তো আমরা ডিজিটাল রাইট ফাংশন দিয়ে আমরা বলে দিলাম যে প্রথমে যখন আমার মানে কানেকশন দিব, প্রথম যখন আমি কম্পাইল করব, প্রথমে এলইডিগুলো জ্বলবে না, মানে তারা বন্ধ থাকবে। আমি ইচ্ছা করলে যে কোনো কিছু লিখতে পারি, আমি ইচ্ছা করলে হাই দিয়ে জ্বালাতে পারি, আমি ইচ্ছা করলে লো দিয়ে নিভাতে পারি। লো মানে হচ্ছে 0, দ্যাট মিনস ফলস, সে জ্বলবে না। আর হাই মিনস হচ্ছে 1, দ্যাট মিনস ট্রু, সে জ্বলবে। তো প্রথমে আমরা ডিজিটাল রাইট, এখানে ডিজিটাল কেন, কারণ আমরা ডিজিটাল পিনে কানেক্ট করেছি। আরডুইনোতে ডিজিটাল পিনও থাকে, অ্যানালগ পিনও থাকে। ডিজিটাল পিন আমাদেরকে 0 অথবা 1 দুটো ব্যাপার দিবে। 0 মানে হচ্ছে ফলস আর 1 মানে হচ্ছে ট্রু, অন অফ। 0 মানে হচ্ছে অফ, 1 মানে হচ্ছে অফ, এইভাবে আপনারা চিন্তা করে নিতে পারেন। তো ট্রু ফলস, ট্রু হলে জ্বলবে, ফলস হলে বন্ধ থাকবে আমাদের এই প্রজেক্টের জন্য। তো আপাতত আমাদের সেট আপের কাজ শেষ, আমরা এখন লুপে যাই। লুপ ফাংশনটি যে বারবার সে ঘুরবে, এটি বারবার রান হবে। তো জিনিসগুলা আমরা যে জিনিসগুলো কন্টিনিউয়াস চাই যে বারবার রান হোক, সেই ব্যাপার জিনিসগুলো আমরা এই লুপ ফাংশনের মধ্য থেকে রান করাবো। আর যেগুলো আমরা চাই যে একবারই রান করুক, ইনিশিয়াল সেট আপ, সেগুলো আমরা সেট আপ ফাইল থেকে, সেট আপ ফাংশন থেকে রান করাবো। তো আমরা যে দুটো ভেরিয়েবল নিয়েছিলাম x1 এবং x2, এই দুটো ভেরিয়েবল এখন আমরা ব্যবহার করব। তো আমরা x1 এর মধ্যে কি একটা ভ্যালু রাখবো, কোন ভ্যালু, এই যে আমরা সুইচ যে ইনপুট নিলাম, সে সে মানে দুটো মানে হয় 0 দিবে, নাইলে সে 1 আউটপুট দিবে। তো আমরা এটাকে পড়বো, আমরা ডিজিটাল পিনে যেহেতু কানেক্ট করেছি, আগে আমরা লিখেছি, তাকে বলেছি যে তুমি এটি করো। এখন যেহেতু বাইরে থেকে আমি ইনপুট দিচ্ছি, আমি কি দিলাম ইনপুট, এটা আমরা ডিজিটাল রিড দিয়ে পড়তে পারবো, এবং 0 অথবা 1 আসবে যে কোনো একটা ভ্যালু। এখন এটা আমরা এই ভ্যালুটা আমরা x1 এর মধ্যে রাখলাম, এবং সিরিয়ালে আমরা সিরিয়াল ডট প্রিন্ট লাইন দিয়ে আমরা সিরিয়াল মনিটরে এই x1কে আমরা প্রিন্ট করালাম, এবং একইভাবে প্রিন্ট করাতে পারবো এবং করাবো, আমরা দেখব। এবং একইভাবে x2 জন্য একই কাজ, আমরা যে সুইচ 2 সে 0 অথবা 1, আমি সুইচ প্রেস করলে সে একটা ভ্যালু দিবে, সুইচ যদি প্রেস না করি সে আরেকটা ভ্যালু দিবে। আমি যদি সুইচ প্রেস করি সে বেসিক্যালি 0 দিবে, আর যদি সুইচ প্রেস না করি সে 1 দিবে। তো এখানে আমরা এটা এই ভ্যালুটাও নিলাম, যে সে ডিজিটাল রিডের মাধ্যমে এই ভ্যালুটা নিলাম, সুইচ 2 ভ্যালুটা নিলাম, এবং সিরিয়ালে এটা আমরা প্রিন্ট করাবো। আপনাদেরকে আমি সিরিয়ালের ব্যাপারটা দেখাচ্ছি কিছুটা, আগে আমরা কোডটা বুঝে নিই। এখন x1 এর মধ্যে দুটো ভ্যালু থাকবে, হয় 0 না হলে 1। এখন যদি 0 থাকে তাহলে আমি বলে দিলাম, যদি একটা ইকুয়াল যদি থাকে, মনে রাখবেন একটা ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইন করা, যে একটা ভ্যালুকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম।
আর দুইটা সমান চিহ্ন যদি ইকুয়াল সাইন থাকে তাহলে কম্পেয়ার করা। তো এই ভ্যালুটার সাথে যে x1 এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার সাথে আমি 0 কম্পেয়ার করে যদি ট্রু হয় তাহলে, বা x1 এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা এলইডি জ্বালাবো না, মানে সুইচ প্রেস করলে এলইডি জ্বলবে না। অথবা যদি এলস মানে কি, যে এটা যদি না হয় তাহলে কি হবে, যদি 1 হয় তাহলে এলইডি জ্বলবে। এবং ডিলে দেওয়ার কারণ কি, যে ডিলে দিলে কি হয়, ডিলে 1000 মিনস 1 সেকেন্ড আর 200 মিনস 0.2 সেকেন্ড। সে যদি বন্ধ থাকে এলইডিটা তাহলে সে 0.2 সেকেন্ড বন্ধ থাকবে, এবং সে যদি জ্বলে তাহলে সে 0.2 সেকেন্ড জ্বলবে, আবার বন্ধ হয়ে যাবে, আবার জ্বলবে। এভাবে ব্লিঙ্কিং ব্যাপারটা কিন্তু চলবে। এখন আপনারা ইচ্ছা করলে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, বিভিন্ন সংখ্যা বসিয়ে। এখন 1000 মিনস হচ্ছে 1 সেকেন্ড, আপনার 2000, 300, 400, 500 এনিথিং আপনাদের করে দেখতে হবে, ভালো বুঝতে হলে করে দেখে বুঝতে হবে। এবং আমরা 2 নাম্বার সুইচের জন্য একই কাজ করব, যে আমরা তাকে কম্পেয়ার করব, যদি 0 ভ্যালু হয়, তার ভ্যালু যদি 0 হয় তাহলে এলইডি জ্বলবে না, আর যদি 1 হয় তাহলে এলইডি জ্বলবে। এই হচ্ছে আমাদের কোড। এবং কোডে কিছু না বুঝলে আপনারা অবশ্যই আমাকে ইমেল করে জানাবেন, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করবেন না। আমার ইমেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমরা এটাকে আমাদের আরডুইনো উনোতে আমরা এটাকে আপলোড করে দিব এই কোডটা। তো আমরা দিলাম, আপনারা নিচে দেখতে পাচ্ছেন টার্মিনাল আপলোডিং, হ্যাঁ ডান, আপলোড হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমাদের সিরিয়াল মনিটর, আপনারা কোনায় দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল মনিটর লেখা উঠেছে, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলে নিচে মনিটর চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমরা একটু আগে প্রিন্ট লাইন দিয়ে সিরিয়ালে প্রিন্ট করেছিলাম, তো ওই ব্যাপারটা এখন মনিটরে কিন্তু 0101 এই জিনিসটা আসতেছে। এখন আমরা যদি সুইচ বন্ধ করি তাহলে এই ভ্যালুটা যে 0 অথবা 1 যে ভ্যালুটা, এটা সিরিয়াল মনিটরে দেখাবে। এবং সিরিয়াল মনিটরে কিন্তু আমরা ইনপুটও দিতে পারবো, উপরের মেসেজ যে বারটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সিরিয়াল মনিটরে ইনপুট দিতে পারবো। আমরা যখন ব্লুটুথ ইউজ করে বিভিন্ন প্রজেক্ট করব তখন আপনারা এই ইনপুটের ব্যাপারটা দেখতে পারবেন। আরও বিভিন্ন প্রজেক্টে এখান থেকে ইনপুট দিয়ে আমরা কাজ করতে পারবো, এগুলো আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। এখন হচ্ছে আপাতত আজকে হচ্ছে এতটুকুই। এখন আপনারা আমি আবার নিচে নিয়ে যাচ্ছি, এই দেখেন আমার সেট আপ কিন্তু রেডি। এখন সে কিন্তু জ্বলছে, নিচ্ছে, ব্লিঙ্কিং হচ্ছে। এখন আমি যদি একটা সুইচ দিলাম, এটা মানে অফ, সে আর জ্বলবে না। এখন যদি আমি ছেড়ে দিই তাহলে অন, সে জ্বলবে, নিভবে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর লিসনিং মি, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডেসক্রিপশন বক্সে আমার ইমেল দেওয়া থাকবে, এবং কোড যে দেখালাম আপনাদেরকে, এই কোডের গিটহাব লিঙ্ক দেওয়া থাকবে। এবং ডিসকর্ডে আপনারা আমার সাথে যোগদান করতে পারেন, ওখানে আলাপ করতে পারবো আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে। তো ডিসকর্ড লিঙ্কও দেওয়া থাকবে। ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।